শোনো, শেখর তোমার সাথে কিছু কথা বলতে চায়। বলো শেখর। ড্যাড, তুমি বলেছিলে না প্রমাণ নিয়ে আসতে? ড্যাড, আমি প্রমাণ নিয়ে এসেছি। এটা কি? ড্যাড, হর্ষদাকে যে ধাক্কা দিয়েছিল তার মুখ দেখতে পাইনি হর্ষদা, শুধু শাড়ির আঁচল দেখেছিল। আর এক্স্যাক্ট সেরকমই শাড়ি যেরকমটা জানকী বৌদি সেদিন পরেছিল, সেম শাড়ি এই দোকান থেকে কেনা হয়েছিল। এই বিলটা সেই শাড়িরই। এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। আরে কেউ জানকীর মতো একটা শাড়ি দোকান থেকে কিনেছে, সেই জন্য তুমি বলছো যে জানকী হর্ষকে ধাক্কা দেয়নি? ননসেন্স। জানকী নির্দোষ। যে শাড়িটা আমি জানকীর জন্য কিনেছিলাম সেটা আমার জন্যই বানিয়ে দিয়েছিল, সেজন্য ওরকম দ্বিতীয় শাড়ি হওয়ারই কথা নয়। তার মানে কেউ একজন সেম শাড়ি কিনেছিল, এক্স্যাক্ট সেম। আরে তোমরা দুজন বাজে কথা বলছো। ড্যাড, আরে আমার কথা শোনো। আরে দুটো শাড়ির ডিজাইন একরকম হওয়াটা কোইন্সিডেন্স হতেই পারে। আমার মনে হয় না ড্যাড। ড্যাড, আমি নিজে ওই দোকানে সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। যে ওই শাড়িটা কিনেছিল তার মুখটা দেখতে পাইনি আমি, মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। মা আর ঠাকুমার শাড়ি কেনার অনেকক্ষণ পরে এসেছিল সে শাড়িটা কিনতে। ইনফ্যাক্ট দোকান বন্ধ হওয়ার সময় সে শাড়িটা কিনতে এসেছিল। ড্যাড, আমার এটা মনে হয় যে জানকী বৌদিকে ফাঁসানো হচ্ছে। যে এই নোংরা কাজটা করেছে সে জানতো যে মকর সংক্রান্তির দিন বৌদিও এই শাড়িটাই পরবে, আর ঠিক সেই জন্য এক্স্যাক্ট সেম শাড়ি কিনেছিল, যাতে হর্ষ তাকে ধাক্কা দেওয়ার জন্য জানকী বৌদিকেই সন্দেহ করা হয় যে ও ধাক্কা দিয়েছে। ড্যাড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। তার মানে হর্ষের জীবনের ঝুঁকি আছে। আর বৌদি, জানি না এই মুহূর্তে কি অবস্থায় আছে ও, কিন্তু এখন আমি কি বৌদিকে নিয়ে আসছি। আমি হর্ষদার সঙ্গে যাচ্ছি ড্যাড, আর জানকী বৌদিকে নিয়ে আসছি। স্টপ ইট, স্টপ দিস ননসেন্স শেখর। তাড়াহুড়ো কখনো করতে নেই। তোমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু একটা সন্দেহ আছে মাত্র। যতক্ষণ পর্যন্ত এটা জানা না যাচ্ছে যে হর্ষকে কে ধাক্কা দিয়েছে, জানকী এই বাড়িতে ফেরত আসবে না। ড্যাড, তোমার কাছে কি প্রমাণ আছে যে জানকী বৌদি এসব করেছে? আরে হর্ষদা নিজে বলছে যে ও নিজেই মুখটা দেখতে পায়নি। কোনো বহুরূপীও তো হতে পারে। জানকী বৌদিকে বেনিফিট অফ ডাউট দিতে হবে তোমাকে ড্যাড, কারণ যেমন তোমার মনে হয় যে জানকী বৌদি এই কাজটা করেছে, আমার আর মার মনে হচ্ছে না জানকী বৌদি এই কাজটা করেছে। শেখর একদম ঠিক বলছে। জানকী এরকম করতেই পারে না, স্বপ্নেও নয়। বেচারি আগেই অনেক সাজা পেয়েছে, আর নয়। আর সেই জন্য ড্যাড, আমি যখন যাচ্ছি জানকী বৌদিকে এবার ফিরিয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ মা। হর্ষদা, হর্ষদা, কোথায় গেলে দাদা? আরে আমার ভালো দাদা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে 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 শেখর, কি হয়েছে? এত রুহি, কিসের জন্য? আমি জানকী বৌদিকে নির্দোষ প্রমাণ করেছি। আমি আর দাদা যাব ওকে নিয়ে আসতে। হর্ষদা, কোথায় গেলে? এসো তাড়াতাড়ি এসো, আমরা আনতে যাবো ওকে। জানো ঠাকুমা, আমি ড্যাডের সামনে জানকী বৌদিকে নির্দোষ প্রমাণ করেছি। আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে, কিন্তু হর্ষদাকে খুঁজে পাচ্ছি না। হর্ষদা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, ওকে আনতে যাবো। না বাবা, হর্ষ আর রাজেশ একসাথে গেছে। কাল রাজেশ না হর্ষকে খুব বকেছিল, খুব ঝগড়া করেছিল। তাই ওর রাগ ভাঙানোর জন্য আর সময় কাটানোর জন্য ওকে নিয়ে গেছে, যাতে ঝগড়া মিটে যায়। ওরা একসাথে? হ্যাঁ বাবা। আমার মনে হয় না রাজেশদার সম্পর্ক ঠিক করার জন্য হর্ষদাকে নিয়ে গেছে কোথাও। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। শেখর, তোর কি মনে হয় যে তোকে আমার এই খেলাটাকে নষ্ট করতে দেব? হর্ষ আর জানকী এখন থেকে শুধু তোর স্বপ্নেই আসবে, বাস্তবেও নয় আর বাড়িতেও নয়। পিউ, পার্থ, খাবার রেডি আছে, চলে এসো। বন্দনা বৌদি, রাজেশদা কোথায় নিয়ে গেছে হর্ষদাকে? আমি জানি না শেখর, আমাকে বলে যায়নি। আচ্ছা, তোমাকে বলে যায়নি? তোমার স্বামী সারা রাত্রির বাড়ির বাইরে, তুমি জানোই না কোথায় গেছে? বৌদি, কি লুকাচ্ছ তুমি? শেখর, এভাবে কথা বলছিস কেন বৌদির সাথে? আমি বলেছি না তোকে ওরা দুজন একসাথে গেছে, এসে যাবে। বৌদি,
আমার দাদা বাড়িতে নেই। আমি জানি তুমি জানকী বৌদিকে ঘৃণা করো, আর হর্ষদাকে যখন ঘরে বন্ধ করা হয় তুমি খুব আনন্দ পাও। সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে বলো রাজেশ দা হর্ষদাকে নিয়ে কোথায় গেছে? কোথায় গেছে বৌদি? শেখর, এরকম করে কেউ বড় বৌদির সঙ্গে কথা বলে না। বংশের মর্যাদা সম্মান ভুলে গেছিস তুই? শিক্ষা আর সীমার থেকেও বেশি ইম্পর্টেন্ট বাড়ির লোকের ভালো থাকাটা ঠাকুমা। এক মিনিট, অনেক হয়ে গেছে। আমি সত্যি জানি না ওরা দুজন কোথায় গেছে। আর যদি গিয়েও থাকে, ওরা দুজনে ভাই হয়, ওরা দুজনে কোথাও যেতেই পারে। শেখর, আমি বলছি এক্ষুনি বৌদির কাছে ক্ষমা চাও। সরি। শেখর একদম ঠিক বলছে। এখানে হর্ষের অনেক শত্রু রয়েছে, আর রাজেশ তো ওকে অনেক বেশি ঘৃণা করে। ও হর্ষের সঙ্গে যা খুশি তাই করতে পারে। রাজেশ, আমি 3 রাউন্ড শক দিয়ে দিয়েছি। আরো দাও। ডোন্ট বি সিলি রাজেশ, ও মরে যাবে। রাজেশ, করছোটা কি? তুমি এখনো দেখতে পাচ্ছ না ও কথা বলছে? আমি তোমাকে বলেছিলাম না আমার জীবন্ত লাশ চাই। ওকে জীবন্ত লাশ বানিয়ে দাও যেন একটা কথা না বলতে পারে। রাজেশ, তাতে রিস্ক আছে, ও মরে যেতে পারে। রাজেশ, হোয়াট আর ইউ ডুইং? রাজেশ, আর ইউ ম্যাড? বিপদের জন্যই তো তোমাকে এতগুলো টাকা দিচ্ছি আমি। ওর মুখ থেকে যেন কোনো কথা না বের হয়। বৌদি, তুমি ঠিক বলেছিলে। আমি ওই শাড়ির দোকানে গেছিলাম, যে শাড়ির দোকানে তুমি আমাকে যেতে বলেছিলে। সেখানে গিয়ে জানতে পারলাম যে মকর সংক্রান্তিতে তুমি যে শাড়িটা পরেছিলে এক্স্যাক্ট সেম ওখান থেকে অন্য কেউ কিনেছিল। আর গুড নিউজ হলো এটা বৌদি, অ্যাটলিস্ট এটা থেকে এটা প্রুভ হয় যে তুমি নির্দোষ। হে ভগবান, থ্যাংক ইউ, তুমি আমার প্রার্থনা শুনেছ। শেখর, হর্ষ ঠিক আছে তো? না, আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনটাই লাগছিল না। বাড়িতে সব ঠিক আছে তো? এবার আমি বৌদিকে কি করে বলি হর্ষদাকে পাচ্ছি না? কি হয়েছে, তুমি কিছু বলছো না কেন? কাল যখন আমার সঙ্গে ওর কথা হয়েছিল, তারপর ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো? কারণ আমার খুব অদ্ভুত ফিল হচ্ছে, কিরকম অস্থির লাগছে। বলো না ও ঠিক আছে তো? বলো না শেখর, চুপ করে আছো কেন? জানি না আমি তোমাকে কি করে বলবো, কারণ কি করে বলবো মানে? কাল রাত থেকে হর্ষদা আর রাজেশ দা দুজনেই মিসিং। কি? আমাদের সব ফার্ম হাউস, সব গেস্ট হাউস সবকিছু চেক করে দেখেছি আমি, ওদের দুজনকে কোথাও খুঁজে পেলাম। ইনফ্যাক্ট বৌদি, রাজেশ দার ফোনটাও অফ করা। বৌদি, আমি জানি রাজেশ দা তোমাকে পছন্দ করে না, ও চায় না তুমি বাড়িতে ফিরে আসো। সবাই বলছে যে ও নাকি হর্ষদার সঙ্গে বন্ডিং করার জন্য গেছে। সত্যি বলবো বৌদি, আমার এই বন্ডিং এর বিষয়টা একদম ফেক মনে হচ্ছে। কিন্তু কি করবো, ওকে তো কোথাও খুঁজেও পাচ্ছি না আমি। এরকম বলো না শেখর, আমার মনটা এমনি অনেকক্ষণ ধরে অস্থির অস্থির করছে। আর আচ্ছা, একটা কাজ করি, আমি ওর ফোনটা একবার ট্রাই করি। তুমি প্লিজ ওকে খোঁজো, আর তুমি ওর ফোনটা ট্রাই করো। হে ভগবান, ওর যেন কোনো বড় বিপদ না হয়ে যায় ঠাকুর। আমি তোমাকে বললাম থামতে। রাজেশ, আর শক দেওয়া যাবে না, ও সহ্য করতে পারবে না। রাজেশ, ও তোমার ভাই। এ আমার ভাই নয়, প্রিয় ভাই। তুমি দেখতে পারছো কিছু?
শুধু অজ্ঞান করাই যথেষ্ট নয়, ওকে আরো শক দাও। আর শক দেওয়া যাবে না রাজেশ, আর শক দিলে ওর ব্রেন ডেথ হয়ে যেতে পারে। মরে যাবে? পুরোপুরি নয়, কিন্তু জীবন মৃত হয়ে থাকবে সারা জীবন। মানে বেঁচে থাকবে? শুধুই প্রাণটা থাকবে ওর। এরকম ভাবে বেঁচে থাকাটা কি ভালো? সেরকম ভাবে বেঁচে কি লাভ বলো? আরে পাগল, ভালো না, খুব ভালো। আর শাস্ত্রী একটা জীবন্ত লাশ হয়ে থাকবে, না শুনতে পাবে না বলতে পারবে, শুধু মেশিনের সাহায্যে বেঁচে থাকবে। এতে আমার বাবার সমস্ত স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে। আমার বাবা এটা স্বপ্ন দেখে যে হর্ষ বাবার সমস্ত বিজনেস সামলাবে, সব বিজনেস সব আমার কাছে আবার ফিরে আসবে।